ঠিক সেই সময় আপনারা জানেন সিলেটে শোক দিবসে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে এমন নৃশংস ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা এর আগে কখনোই ঘটেনি। যা ঘটেছিল 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ডাকা সমাবেশে। সেই গ্রেনেডে নিহত হয়েছিলেন আইভি রহমান সহ 24 নেতাকর্মী। হামলায় জড়িতদের প্রশাসনিক সহায়তা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, পুলিশের সাবেক 3 আইজি সহ 30 জনকে আসামি করে 2011 সালে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হলেও ভয়াবহ সেই ঘটনার বিচার শেষ হয়নি 10 বছরেও। এই মামলায় সাক্ষী করা হয়েছে 491 জনকে। সম্পূরক অভিযোগপত্র দেওয়ার 3.5 বছর অতিবাহিত হয়েছে এরই মধ্যে। এই সময় সাক্ষ্য শেষ হয়েছে মাত্র 97 জনের। গত মহাজোট সরকারের সময়ই মামলার বিচার কাজ শেষ করার আশা থাকলেও মহাজোট আবারও ক্ষমতায়। বিচার কাজ শেষ হবে কবে? 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকারীদের বাঁচাতে চলে রাষ্ট্রীয় সব আয়োজন। মামলা ভিন্ন খাতে নিতে ব্যবহার করা হয় পুলিশকে। সাজানো হয় জজ মিয়া ও মোখলেসুর রহমান নাটক। স্বাধীন তদন্তে বাধা হয়ে দাঁড়ান 4 দলীয় জোট সরকারের কেউ কেউ, আর কারো ভূমিকা ছিল সন্দেহজনক। 2007 সালে গ্রেফতার হওয়ার পর এই মামলার আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান সেই হত্যা চেষ্টার পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে দিয়েছিলেন চাঞ্চল্যকর সব তথ্য। 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে। সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিং এ শরিক ছিল তারেক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারেক জিয়া সহ আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ 2টা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। অবশ্য তার ওই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপত্তি রয়েছে আসামি পক্ষের। গ্রেনেড হামলার সময় ট্রাকে বক্তৃতারত শেখ হাসিনাকে মানব বর্ম রচনা করে মৃত্যুর হাত থেকে বাঁচান দলের নেতাকর্মীরা। যে স্প্লিন্টারগুলি সবাই তো আমার গায়ে লাগতে পারত, সমস্ত স্প্লিন্টারগুলি হানিফ ভাইয়ের মাথায়, এবং তার গা দিয়ে টপ টপ করে সমস্ত রক্ত আমার গায়ে তখন পড়ছে। 2005 সালের জুনে নোয়াখালীর সেনবাগ উপজেলার গ্রাম থেকে দিনমজুর সহজ সরল জজ মিয়াকে গ্রেফতার করে সিআইডি। সাজানো হয় আলোচিত জজ মিয়া নাটক। এই মামলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বানিয়ে সিআইডির সে সময়ের কর্মকর্তারা জজ মিয়াকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আদায় করে নেন। ঠিক আছে, থানার ভিতরে আমাদের তারা বাইরে ভাইরা আমার ভিতরে একটা আতঙ্ক তারা সৃষ্টি করে দিল। ওইটা মাইনা না নিলে এখন তো আমরা খরচ পাই দিয়ে দেবো, কিছু কথা শিখি না তো আছি। আমি বলতে চাই লেখতেছে, আবার মাঝে মধ্যে যেটা আমি ভুলে যাই তখন এসপি, তারপরে এসপি মনে করে দেয় জসি কথাটা বলস না, এটা বল। ম্যাজিস্ট্রেটের কাছে আপনি 10 মিনিট 20 মিনিট পর পর একটা কথা ফোন আইতে আছে, কে বা কাহারা কথা এটা আমি বলতে পারি না। তখন ম্যাজিস্ট্রেট খালি ফোন রিসিভ করতেছে আর বলতেছে স্যার হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। গ্রেনেড হামলায় জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে আওয়ামী লীগ নেতা রাজধানীর মগবাজার এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমানকে নির্যাতন করা হয়। হাতে লাঠি আছে, আছে, কারণ পাকায় মারে, পায়ের মধ্যে আমার বাড়ি দেয়, করে যে, আর কোন দিকে কে মারে এটা বোঝা যায় না।